সংস্থা আইপ্যাকে ইডির হানার এই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। অনেকে এই প্রশ্ন করছেন, আচ্ছা আজকে যে এই ইডি হানা দিল, এতে কি ভবিষ্যতে ইডির রেড নিয়ে প্রশ্ন উঠবে? কেন কথা বলছি বলুন তো? তার কারণ ইতিমধ্যে তামিলনাড়ুর একটি মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট ইডির কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবার ভোর তখন থেকে ইডির হানা তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং সেক্টর 5 এর অফিসে হানা কেন্দ্রীয় এজেন্সির। এদিনের ইডির হানার প্রতিবাদে দাবাং মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতি তোলপাড়। একই সঙ্গে অনেকেরই প্রশ্ন, ইডির এদিনের হানা তাদের রেড নিয়ে কি ফের প্রশ্ন তুলে দেবে? সম্প্রতি তামিলনাড়ু মদ কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট জানতে চায়, তদন্তের নামে ইডি কি রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করছে না? অর্থমন্ত্রকের অধীনস্থ তদন্তকারী সংস্থা ইডি আর্থিক অপরাধের তদন্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির ক্ষমতার উৎস 2002 এর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট, আর্থিক তছরূপ বিরোধী আইন। এই আইনের বলেই তল্লাশি, সম্পত্তি বাজেয়াপ্ত এবং গ্রেফতার করে ইডি। গ্রেফতারির সময় অভিযুক্তকে কারণ জানাতে বাধ্য নন ইডি আধিকারিকরা। ইডির এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর কিন্তু পুলিশের এফআইআর এর মতো নয়। ধৃতকে এই অভিযোগের কপি দিতে বাধ্য নয় ইডি। অন্য ফৌজদারি অপরাধের ক্ষেত্রে অভিযুক্তকে দোষী প্রমাণের দায় বর্তায় তদন্তকারীদের ওপর, কিন্তু ইডির করা মামলার ক্ষেত্রে অভিযুক্তকে প্রমাণ করতে হয় তিনি নির্দোষ। কোনো অভিযুক্ত পুলিশের কাছে কিছু বললে তা আদালতে তথ্য প্রমাণ হিসেবে গ্রহণ করা হয় না, কিন্তু ইডির জেরায় কিছু বললে সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য তথ্য প্রমাণ। ইডির এই পাহাড় প্রমাণ ক্ষমতা নিয়ে তাই বারবার প্রশ্ন উঠেছে। সম্প্রতি তামিলনাড়ুর মামলাতে এই প্রশ্নই তুলেছে সুপ্রিম কোর্ট। হাতে গরম প্রমাণ রয়েছে এরাজ্যেও। সল্টলেক স্টেডিয়ামে মেসি শো এর ঘটনাতেও নাকি ইডি তদন্ত শুরু করেছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় জনসমর্থনের জোরে যেভাবে এই হানার বিরোধিতা করেছেন, তাতে আদালতে আবারও এই এজেন্সির হানা প্রশ্নের মুখে পড়তে পারে। নিউজ 18 বাংলা। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনে লুট করা, এটা কি ওদের ঠিক হয়েছে?